সকলকে নমস্কার। ডায়েরির পাতায় আজকে আবার একটা নতুন লেখা নিয়ে এসেছি। মা আগমনীর আগমনের সময় হয়েছে, যেখানে আমাদের সমস্ত বিশ্বাস, সমস্ত ভক্তি, সমস্ত ভরসা, ভালোবাসা, আদর সবটুকু মায়ের জন্য। সেই মাকে কেন্দ্র করেই ছোট্ট একটা লেখা, আর সাথে ছন্দ দিয়ে ছোট্ট একটা কবিতাও লিখেছি এর সাথে। দুটোই পড়ে শোনাচ্ছি। শরতের ভোরে শিরশিরে হাওয়া আর শিশিরে ভেজা ঘাস, একটু দূরে শিউলি গাছের তলায় প্রকৃতি যেন সাদা আর কমলা রঙের গালিচা পেতে দিয়েছে। উমার বাপের ঘর আসার সময় হয়েছে, সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। দারুণ আনন্দ, হইচই করে কেটে যাবে কয়েকটা দিন। ঠাকুর দালানটাও নতুন রঙে আর ঝাড়বাতির আলোতে সেজে উঠেছে প্রকৃতিও। আকাশে সাদা তুলোর মতো মেঘের আনাগোনা শুরু হয়েছে। কাশফুলগুলো হাওয়ার সাথে দুলে দুলে একে অপরের গায়ে ঢলে পড়ছে। উমার আগমনের সময় হচ্ছে, প্রকৃতিও বলে দিচ্ছে। শারদীয়ার ভোরে, একটা বছর হলো মারে, এবার বাপের ঘরে আয়। দু চোখ ভরে দেখবো তোকে, অশ্রু ধারা বয়। যে দালানে পায়ের ধুলো ছড়িয়ে চলে গেলি, আজ সেই দালানেই আলো করে বছর ঘুরে এলি। অনেক আশায় আহ্লাদেতে রাখবো তোকে ধরে, বাঁধবো তোকে বাহুর ডোরে, সাজাবো যত্ন করে। সোনালি জড়ি, মতির মালা, টুকটুকে লাল শাড়ি, আয়না মারে হয়েছে বছর, আর থাকতে না পারি। যেদিকে তাকাই শুধুই তোকে, চোখে চোখে হারাই। 4টে দিনের আনন্দেতেই জীবন ফিরে পাই। নুপুর পরা রাঙা চরণ, মাথায় ফুলের মালা, সয় না যে আর দেরি মাগো, অনেক হলো বেলা। একটা বছর কেমন করে ছেড়ে থাকি তোকে, বলবো তোকে মনের কথা শারদীয়ার ভোরে। সকলকে নমস্কার, ধন্যবাদ।